বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ধর্ষণ নিয়ে মমতার বক্তব্য সামনে এনে বাংলাকে সতর্ক শুভেন্দুর। সন্দেশখালির ঘটনাকে মূলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষণ নিয়ে বক্তব্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। তদন্তের আগেই রায়, হাতে হাতে নিদান, ফের ছোট ঘটনার তত্ত্ব। এবার কামদুনি কাণ্ডেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়। 2011-র ক্ষমতা আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বদলার বদলে বদল আনতে চেয়েছিলেন। এটাই কি সেই বদল? কিন্তু ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে 13টি বছর, এখনও নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ মমতা সরকার। তারই ফলস্বরূপ অতি সাম্প্রতিক রাজ্যে ঘটে চলা সন্দেশখালির ঘটনা, যা এক কথায় হাড় হিম করা। খালি বাড়িটাই আমার সবকিছু এখানে, তাহলে ও কেন আজকে লুকিয়ে থাকবে? উত্তম সর্দার, উত্তম সর্দার এখানে কালকে থানার লোক এনেছে, কালকে আমরা দেখেছি, কালকে তুলে নিয়ে এসেছে। তাহলে এখানে আছে না, আমরা কি বলবো সেটা? তাহলে কালকে থানার লোকজন গিয়ে তুলে নিয়ে এসছে নারায়ণ বিশ্বাসের বাগানের থেকে। তৃণমূল কংগ্রেসের কুখ্যাত নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির রেশন দুর্নীতিকাণ্ডের তল্লাশি অভিযান করতে গিয়ে এলাকা ছাড়া হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ওরফে শেখ শাহজাহান। আর এরপরই গ্রামের মহিলারা সাহস সঞ্চয় করে বলতে পেরেছেন তাদের উপর ঘটে চলা নারকীয় অত্যাচারের কথা। এই যেন কেঁচো খুঁড়তে কেউটে। এরপর সন্দেশখালী গ্রামের মহিলাদের বয়ানে যা জানা গেল তা এক কথায় ভয়াবহ, অশ্লীল, কুৎসিত এবং নক্কারজনক। ছোট ছোট বাচ্চা যারা এখনো মুখে দুধের গ্যাস কাটেনি, বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে হবে, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। কি দেখাবে? তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তোমাদের মেরে দেবো। শিববাজার নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজবেন্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছিস ধরছে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে। আমাদের সবার বাড়ি, সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো, খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে। কিন্তু আমি বলছি না, আমরা মিটিংয়ে যেতে পারবো না, যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। কিন্তু অপরাধীদের এত সাহস আসে কোথা থেকে? 2012 সালের পার্ক স্ট্রিট কাণ্ডের পর তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, If you are referring to the Park Street case, see, that is a different case altogether. That was not at all a rape case. It was a misunderstanding between two parties involved in a professional dealing, a lady and her client. So this was not a rape. অপরাধীদের অপরাধ আড়াল করার জন্যই রাজ্যের নারীরা চিন্তিত তাদের সুরক্ষা নিয়ে। তাই সাম্প্রতিককালে রাজ্যপাল যখন সন্দেশখালীতে পৌঁছলেন, সেখানে তার সামনে ভেঙে পড়লেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ শিবুয়াজরাকে না ধরলে আপনারা চলে গেলে আমাদের যে ব্যবস্থাটা হবে তারপরে এর থেকে আরো ভয়ঙ্কর হবে। আমরা চাইছি উত্তম শিবুয়াজরা ইমিডিয়েট ওদের ফাঁসি চাই। তুই করে বলছে তোরা যদি বেরোস তাহলে রাজ্যপাল চলে গেলে তোদের ব্যবস্থা আমরা নেব। কামদুনি থেকে হাঁসখালি, পার্ক স্ট্রিট থেকে সন্দেশখালী, 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারেনি। এবার আপনারাই বলুন, বাংলা কি নিজের সেই মেয়েকেই চায় যে নিজের রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে বারবার ব্যর্থ? তিনি বাংলার মানুষকে সতর্ক করেছেন। ক্যাপশনে তিনি বলেছেন, বাংলা যদি সত্যি নিজের মেয়েদেরই চায়, তাহলে মহিলাদের উপর পাশবিক অত্যাচার চালানো, ধর্ষক ও মধ্যযুগীয় বর্বরদের রক্ষাকারী এই নারী বিদ্বেষী সরকারকে বিদায় দিতেই হবে।